নমস্কার। আজ আমরা যে মহাগ্রন্থটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা কেবল একটি পবিত্র শাস্ত্রই নয়, বরং একটি জীবনের নির্দেশিকা। এই শ্রীমদ্ ভগবদ্গীতা হাজার বছর ধরে অগণিত মানুষের জীবনকে আলোকিত করেছে, জ্ঞানের পথ দেখিয়েছে এবং সংকটের মুহূর্তে সাহস জুগিয়েছে। এটি কেবল অর্জুনের জন্য কৃষ্ণের উপদেশই নয়, বরং প্রতিটি মানুষের জীবন দর্শন ও আধ্যাত্মিক উন্নতির জন্য অনুপ্রেরণার উৎস। গীতা আমাদের শেখায় কিভাবে জীবনের চ্যালেঞ্জগুলোকে সামলাতে হয়, কিভাবে কর্তব্যের পথে অবিচল থাকা যায় এবং কিভাবে আসক্তিহীনভাবে কাজ করা যায়। শ্রীমদ্ ভগবদ্গীতা সেই মহত্তম গ্রন্থ যা আমাদের সংকটময় মুহূর্তে মানসিক শক্তি, আধ্যাত্মিক জ্ঞান এবং গভীর শান্তি দিতে সক্ষম। তাহলে আসুন এই জ্ঞানের মহাসমুদ্রে ডুব দিই এবং খুঁজে বের করি সেই মূল্যবান শিক্ষাগুলো যা আমাদের জীবনে আলোকিত পথ দেখাবে। আগের ভিডিওতে আমরা গীতার প্রথম অধ্যায়ের 1 থেকে 23টি শ্লোকের ব্যাখ্যা করেছি, যেখানে কুরুক্ষেত্র যুদ্ধের প্রেক্ষাপটে অর্জুনের মানসিক সংকট এবং শ্রীকৃষ্ণের পাশে থাকার প্রতিশ্রুতি ফুটে উঠেছে। সেই গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের জানিয়ে গেছে কিভাবে শ্রীকৃষ্ণের উপদেশ জীবনের গভীর দৃষ্টিভঙ্গি এনে দেয়। আজকের পর্বে আমরা এগিয়ে যাচ্ছি গীতার 24 থেকে 30 নম্বর শ্লোকে, যেখানে আরো গভীর আধ্যাত্মিক দিক উঠে আসবে। এই শ্লোকগুলোতে অর্জুনের চিন্তাধারা ও শ্রীকৃষ্ণের পরামর্শ আরো স্পষ্টভাবে প্রকাশিত হয়। তো বন্ধুরা, আসুন এই জ্ঞানযাত্রায় আমাদের সাথে থাকুন এবং জানুন কিভাবে গীতার এই মহৎ শ্লোকগুলো আমাদের জীবনকে আলোকিত করতে পারে। যদি আগের পর্বটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেটিও দেখে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগের 24 নম্বর শ্লোকটি অর্জুনের দোলাচলময় পরিস্থিতির মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রাথমিক পরিচয় দেয়। এই শ্লোকটি হল: সঞ্জয় বললেন, এইভাবে গুরাকেশ অর্জুনের কথা শুনে ঋষিকেশ 2 সেনার মাঝখানে তার রথ স্থাপন করলেন। এই শ্লোকটি অর্জুনের মানসিক অবস্থার প্রতি শ্রীকৃষ্ণের সহানুভূতিশীল এবং গঠনমূলক প্রতিক্রিয়ার কথা তুলে ধরে। এটি শুধু একটি শারীরিক ক্রিয়া নয়, বরং এটি ভগবান শ্রীকৃষ্ণের দায়িত্বশীল এবং প্রেমপূর্ণ ভূমিকার একটি প্রতিফলন। অর্জুন যখন যুদ্ধে অংশগ্রহণের জন্য দ্বিধায় ছিলেন, তখন শ্রীকৃষ্ণ কোনো যুক্তি বা ব্যাখ্যা না দিয়ে অর্জুনের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে 2 পক্ষের মাঝখানে রথ স্থাপন করলেন। এটি শ্রীকৃষ্ণের শর্তহীন সমর্থনের প্রতীক, যা নির্দেশ করে যে তিনি অর্জুনের প্রতি সম্পূর্ণরূপে সহানুভূতিশীল। এই শ্লোকটি গুরু ও শিষ্যের মধ্যে বিশ্বাসের প্রতীক। অর্জুনের প্রশ্ন এবং দ্বিধাকে সম্মান করে শ্রীকৃষ্ণ তাকে সহায়তা করছেন, যা গুরু শিষ্যের সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক। একজন আদর্শ গুরু কখনোই তার শিষ্যকে একা ছেড়ে দেন না। এই শ্লোকটি বোঝায় যে শ্রীকৃষ্ণ বুঝতে পারছেন যে অর্জুন একটি মানসিক সংকটের মধ্যে আছেন, তাই তিনি তাকে পরিস্থিতি বোঝার জন্য পর্যাপ্ত সময় এবং সুযোগ দিতে চান। এটি একজন প্রকৃত বন্ধুর গুণ, যিনি অন্যের মানসিক অবস্থাকে বুঝে সাহায্য করেন। শ্রীকৃষ্ণ 2 বাহিনীর মাঝখানে রথ স্থাপন করে নিরপেক্ষতা এবং সাম্যকে তুলে ধরেছেন। 2 পক্ষের মধ্যকার অবস্থানটি ইঙ্গিত করে যে তিনি কারো পক্ষপাতিত্ব করছেন না, বরং সবার জন্য সমানভাবে অবস্থান করছেন। এই শ্লোকটি আমাদের শেখায় যে সংকটের মুহূর্তে অন্যের অনুভূতি এবং মানসিক অবস্থাকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। কখনো কখনো সরাসরি পরামর্শ দেওয়ার পরিবর্তে সহানুভূতি এবং সঠিক সময় দেওয়াও অপরিহার্য। এই শ্লোকের শিক্ষা আধুনিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য। এর একটি উদাহরণ হলো, শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষার্থীর মনে দ্বিধা বা প্রশ্ন থাকলে একজন শিক্ষককে তার শিষ্যের অবস্থান বোঝা এবং তার দ্বিধা সমাধানে নিরপেক্ষ অবস্থান থেকে সহায়তা করা উচিত। পারিবারিক বা কর্মক্ষেত্র যখন কারো মতবিরোধ বা মানসিক দ্বন্দ্ব দেখা দেয়, তখন তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে পরিস্থিতি বোঝা এবং সঠিক পরামর্শ দেওয়া উত্তম। একটি নিরপেক্ষ অবস্থান থেকে সংকট সমাধানের চেষ্টা প্রায়ই সফল হয়। এই শ্লোকটি আমাদের শেখায় যে সংকটের মুহূর্তে অন্যের মানসিক অবস্থান এবং অনুভূতিকে সম্মান করা উচিত। শ্রীকৃষ্ণের নিরপেক্ষ অবস্থান এবং অর্জুনের মানসিক অবস্থাকে বোঝার ক্ষমতা সত্যিকারের বন্ধুত্ব এবং গুরু শিষ্য সম্পর্কের চমৎকার উদাহরণ। গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগের
25 নম্বর শ্লোকটি অর্জুনের মানসিক অবস্থার আরো গভীর চিত্র তুলে ধরে, যেখানে শ্রীকৃষ্ণ তাকে দুই পক্ষের মধ্যে দাঁড় করিয়ে পরিস্থিতি উপলব্ধি করার সুযোগ দেন। শ্লোকটি হল, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, তুমি ভীষ্ম, দ্রোণ ও অন্যান্য মহারথীদের দেখে নাও, যারা এখানে কৌরবদের পক্ষে সমবেত হয়েছেন। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনের দৃষ্টি যুদ্ধক্ষেত্রে সমবেত বিশিষ্ট যোদ্ধাদের দিকে আকর্ষণ করছেন, বিশেষ করে তার পূর্বপুরুষ ভীষ্ম এবং শিক্ষাগুরু দ্রোণের প্রতি। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই মহাযোদ্ধাদের মুখোমুখি হতে উৎসাহিত করছেন, যেন অর্জুন উপলব্ধি করতে পারেন তার কর্তব্য এবং দায়িত্বের ব্যাপ্তি। শ্রীকৃষ্ণ এখানে কোনো সরাসরি উপদেশ না দিয়ে অর্জুনকে ভীষ্ম এবং দ্রোণের দিকে তাকানোর নির্দেশ দিচ্ছেন। এইভাবে তিনি অর্জুনকে পরিস্থিতি নিজের চোখে দেখার এবং তার কর্তব্য সম্পর্কে চিন্তা করার সুযোগ দেন। শ্রীকৃষ্ণের এই কৌশল শিক্ষণীয়, কারণ তিনি অর্জুনকে এমনভাবে পরিস্থিতি উপলব্ধি করতে দিচ্ছেন যা অর্জুনের নিজের জন্য বোঝা সহজ। এই শ্লোকটি অর্জুনের সংকটকে আরো স্পষ্ট করে তুলেছে। অর্জুন যখন ভীষ্ম এবং দ্রোণের মতো প্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তিদের যুদ্ধের ময়দানে দেখছেন, তখন তার মনে দ্বন্দ্ব তৈরি হয়। এরা শুধু প্রতিপক্ষই নয়, এরা অর্জুনের শিক্ষক, অভিভাবক এবং শ্রদ্ধেয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ধরার মানসিকতা অর্জুনের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই যোদ্ধাদের মুখোমুখি করিয়ে তার দ্বন্দ্বকে আরো তীব্র করছেন। অর্জুনের মধ্যে দ্বন্দ্ব আরো জটিল হয়ে ওঠে, কারণ একদিকে তার যোদ্ধা হিসাবে কর্তব্য, অন্যদিকে সম্পর্কের প্রতি আনুগত্য। এই দ্বন্দ্ব একটি সাধারণ মানুষের জীবনও ঘটে থাকে, যেখানে কর্তব্য এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য রক্ষা করা প্রয়োজন হয়। এই শ্লোকটি বোঝায় যে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার আত্মসচেতনতার দিক দিয়ে নিয়ে যেতে চান। ভীষ্ম দ্রোণকে দেখতে পাওয়ার মাধ্যমে অর্জুন নিজের মানসিক অবস্থাকে আরো গভীরভাবে অনুভব করেন এবং পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে সক্ষম হন। এই মুহূর্তটি অর্জুনের জন্য একটি গুরুত্বপূর্ণ আত্মোপলব্ধি। এই শ্লোকটি আমাদের শেখায় যে জীবনের সংকটপূর্ণ পরিস্থিতিতে অন্যের কথার উপর নির্ভর না করে নিজের উপলব্ধি করা গুরুত্বপূর্ণ। সংকটের মুখোমুখি হয়ে আত্মোপলব্ধির মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায়। এই শ্লোকের শিক্ষা আধুনিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য। এর একটি উদাহরণ হলো এমন, কর্মক্ষেত্রে যখন একজন ম্যানেজার বা নেতৃস্থানীয় ব্যক্তি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে অক্ষম হন, তখন তাকে পরিস্থিতি বুঝতে এবং দায়িত্ব সম্পর্কে সচেতন হতে সুযোগ দেওয়া উচিত। এতে করে তিনি নিজের অবস্থান বুঝে সিদ্ধান্ত নিতে পারেন। শিক্ষাক্ষেত্রে যখন একজন শিক্ষার্থী একটি বিষয় বা পরিস্থিতি নিয়ে দ্বিধাগ্রস্ত থাকেন, তখন তাকে নিজের অবস্থান থেকে বিষয়টি বুঝতে সহায়তা করা প্রয়োজন। এই পদ্ধতিতে সে আরো ভালো সিদ্ধান্ত নিতে পারে এবং তার নিজের ওপর আত্মবিশ্বাস গড়ে উঠতে পারে। এই শ্লোকটি বোঝায় যে সংকটময় পরিস্থিতিতে অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজস্ব উপলব্ধি এবং আত্মসচেতনতার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। শ্রীকৃষ্ণের দৃষ্টান্তমূলক নির্দেশ অর্জুনের সংকটকে আরো গভীর করে তুলেছিল এবং তাকে নিজের দ্বিধা ও কর্তব্য সম্পর্কে চিন্তা করতে উৎসাহিত করেছিল। গীতার প্রথম অধ্যায় বিষাদযোগের 26 নম্বর শ্লোকটি অর্জুনের মানসিক সংকটের গভীরতর চিত্র তুলে ধরে, যেখানে তিনি যুদ্ধক্ষেত্রে নিজ পরিবারের সদস্য এবং প্রিয়জনদের দেখে এক গভীর দুঃখ এবং বেদনার অনুভূতিতে আচ্ছন্ন হয়ে পড়েন। শ্লোকটি হল, অর্জুন সেখানে তার পিতা, পিতামহ, গুরু, মামা, ভাই, পুত্র, পৌত্র এবং বন্ধুদের দাঁড়িয়ে থাকতে দেখলেন। এই শ্লোকটি অর্জুনের মনস্তাত্ত্বিক অবস্থা এবং তার সংকটের আরো গভীর পর্যায়ে প্রবেশের কথা বলে। তিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দুই পক্ষের সেনার মাঝে দাঁড়ানো তার প্রিয়জনদের দেখতে পান। এরা অর্জুনের আত্মীয় স্বজন, বন্ধু এবং জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। অর্জুন উপলব্ধি করেন যে যুদ্ধ মানে কেবলমাত্র শত্রুদের পরাস্ত করা নয়, বরং এর অর্থ হল আপনজনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। এই শ্লোকটি অর্জুনের হৃদয়ের দয়া এবং মানবিক অনুভূতির পরিচায়ক। যুদ্ধের দৃষ্টিভঙ্গি থেকে এটি এক নতুন দৃষ্টিভঙ্গি, যা বোঝায় যে অর্জুন কেবল যুদ্ধের কৌশল এবং শক্তির কথাই ভাবছেন না, তিনি যুদ্ধের পরিণাম এবং তার ব্যক্তিগত ক্ষতির দিকটিও ভাবছেন। অর্জুনের সংকট এই কারণে আরো গভীর হয় যে তিনি এই যুদ্ধে তার পরিবারের প্রবীণ সদস্যদের, যেমন পিতা, পিতামহ, গুরুদেব যেমন দ্রোণাচার্য এবং নিকট আত্মীয়দের যেমন ভাই, পুত্র, বন্ধুরা বিরুদ্ধে দাঁড়াতে চলেছেন। এর মাধ্যমে তিনি উপলব্ধি করেন যে এই যুদ্ধ কেবলমাত্র বাহ্যিক বিজয় লাভের জন্যই নয়,
বরং তার অভ্যন্তরীণ মূল্যবোধ এবং সম্পর্কের উপরও আঘাত হানবে। এই শ্লোক অর্জুনের জন্য একটি বড় ধরনের আধ্যাত্মিক এবং মানসিক দ্বন্দ্ব সৃষ্টি করে। একজন কৌরব বংশীয় রাজপুত্র এবং একজন যোদ্ধা হিসাবে তার কর্তব্য হলো যুদ্ধ করা এবং শত্রুকে পরাজিত করা। কিন্তু একজন পুত্র, ভাই, শিষ্য এবং বন্ধুর দৃষ্টিকোণ থেকে এই সম্পর্কগুলো ভাঙতে এবং প্রিয়জনদের বিরুদ্ধে অস্ত্র তুলতে তার মন প্রস্তুত নয়। অর্জুনের এই সংকট একটি সাধারণ মানবিক সংকটের প্রতীক। আমাদের জীবনের অনেক সময় আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে আমাদের কর্তব্য এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সংঘাত হয়। এই পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ নয় এবং আমাদের হৃদয় ও মন দোটানায় থাকে। এই শ্লোকটি আমাদের শেখায় যে সম্পর্কের মূল্যকে অবহেলা করা উচিত নয় এবং কর্তব্য পালন করতে গিয়ে সম্পর্কগুলোকে অমর্যাদাকর অবস্থায় ঠেলে দেওয়া উচিত নয়। জীবন কখনো কখনো এমন পরিস্থিতি সৃষ্টি করে যেখানে সঠিক ও ভুলের বিভাজন অস্পষ্ট হয়ে যায়। তখন মনকে স্থির রাখা এবং নিজস্ব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা গুরুত্বপূর্ণ। এই শ্লোকের শিক্ষা আধুনিক জীবনে বিভিন্ন ক্ষেত্রেই প্রযোজ্য। কর্পোরেট জগতে যখন কোনো কর্মচারী তার নিজের কোম্পানির জন্য কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন, তখন এটি অনেক সময় ব্যক্তিগত সম্পর্কের বিরোধিতায় দাঁড়ায়। একজন ম্যানেজার যদি প্রিয় সহকর্মীর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেন, তবে তা তার হৃদয়ে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে। পারিবারিক ব্যবসায় যখন উত্তরাধিকারীকে তার পরিবারের সদস্যদের জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়, তখন তার হৃদয়ের সম্পর্ক ও কর্তব্যের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। সে তার সম্পর্কগুলিকে ক্ষতিগ্রস্ত না করে সঠিক সিদ্ধান্ত নিতে চায়। এই শ্লোকটি বোঝায় যে জীবনের কিছু মুহূর্তে আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে আমাদের কর্তব্য এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়। অর্জুনের মানবিক সংকট এবং শ্রীকৃষ্ণের উপস্থিতি আমাদের শেখায় যে সংকটের সময়ে আমাদের মনকে স্থির রাখতে হবে এবং সম্পর্কগুলির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগের 27 নম্বর শ্লোকটিতে অর্জুনের মানসিক অস্থিরতার একটি চূড়ান্ত প্রকাশ দেখা যায়। যখন তিনি যুদ্ধক্ষেত্রে তার আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের সামনে দাঁড়িয়ে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখতে পান, তখন তার মনে ভীষণ দুঃখ এবং মমত্ব বোধ জাগ্রত হয়। শ্লোকটি হল, তখন কুন্তেয় অর্থাৎ অর্জুন তার আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকতে দেখে গভীর মমতায় পূর্ণ হয়ে বিষণ্ণ হয়ে পড়লেন এবং বললেন, এই শ্লোকটি অর্জুনের মনের গভীরতর আবেগের পরিচয়। তিনি যুদ্ধক্ষেত্রে কৌরব ও পাণ্ডবদের মধ্যে তার পরিবার ও আত্মীয়দের যুদ্ধের জন্য প্রস্তুত দেখে আবেগে ভেসে যান। তার মনে গভীর মমত্ব এবং দুঃখের সঞ্চার হয়, যা তাকে মানসিকভাবে অসহায় করে তোলে। অর্জুন একজন শক্তিশালী যোদ্ধা হওয়া সত্ত্বেও এখানে তার মমত্ব বোধের প্রকৃত স্বরূপ প্রকাশ করছেন। অর্জুনের এই আবেগ ঘন পরিস্থিতি বোঝায় যে যুদ্ধের কঠিনতা কেবলমাত্র শারীরিক নয়, বরং এটি মানসিক এবং আবেগগত গভীর চ্যালেঞ্জ। তার মনের যুদ্ধের প্রভাব এবং তার ব্যক্তিগত সম্পর্কগুলোর ক্ষতি নিয়ে অসংখ্য প্রশ্ন জাগে। অর্জুন এখানে এক দোলাচলের মধ্যে পড়েছেন। একদিকে তিনি একজন যোদ্ধা যার কর্তব্য হলো যুদ্ধ করা, অন্যদিকে তিনি পরিবারের সদস্য যার মনের মধ্যে প্রিয়জনদের প্রতি দায়িত্ব এবং ভালোবাসা প্রবল। অর্জুনের এই দোলাচল তাকে এক গভীর সংকটে ফেলে দেয়, কারণ এখানে তিনি তার মনে দুই বিপরীত অবস্থার মধ্যে বিভ্রান্ত হয়ে পড়ছেন। অর্জুনের এই মনোভাবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। আমাদের জীবনের অনেক সময় কর্ম ও সম্পর্কের মধ্যে সংঘর্ষ ঘটে। অর্জুনের ক্ষেত্রে তার কর্তব্য এবং সম্পর্কের মধ্যে সংঘাত সৃষ্টি হয়েছে, যেখানে কর্তব্য তাকে যুদ্ধের জন্য আহ্বান জানায়, কিন্তু সম্পর্ক তাকে শান্তির পথে আহ্বান করে। এই শ্লোকটি অর্জুনের মানসিক অশান্তির একটি চিত্র তুলে ধরে। তিনি বুঝতে পারেন না তিনি কোন পথে এগিয়ে যাবেন। এই অবস্থায় তার মনের মধ্যে এক অসহায়ত্বের অনুভূতি এবং দুঃখের ভারে তিনি ক্লান্ত হয়ে পড়েন। এর ফলে তিনি কার্যত যুদ্ধের যোগ্যতাই হারিয়ে ফেলেন। এই শ্লোকটি আমাদের শেখায় যে জীবন অনেক সময় আমাদের এমন পরিস্থিতির সম্মুখীন করে যেখানে কর্ম এবং সম্পর্কের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে আমাদের মন স্থির রাখা এবং সঠিক দিক নির্দেশনার জন্য আত্মসচেতনতা প্রয়োজন। মনোযোগ, সহানুভূতি এবং একটি অন্তর্দৃষ্টি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারে। এই শ্লোকের শিক্ষা আধুনিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য হয়। পারিবারিক ব্যবসায় বা কর্পোরেট জগতে অনেক সময় এমন পরিস্থিতি সৃষ্টি হয় যেখানে একজন ব্যক্তি নিজের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
এতে তার কর্মজীবনের এবং ব্যক্তিগত জীবনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। অনেক সময় বন্ধু বান্ধব বা পরিবারের মধ্যে এমন পরিস্থিতি আসে যেখানে কোনো একটি সিদ্ধান্ত নিতে হলে সম্পর্কের উপর প্রভাব পড়ে। উদাহরণস্বরূপ, যদি একটি ব্যবসায়িক বা আইনি বিরোধ বন্ধুর সঙ্গে হয়, তাহলে ব্যক্তিত্বের সম্পর্ক এবং কর্তব্যের মধ্যে ভারসাম্য রাখতে হয়। এই শ্লোকটি অর্জুনের মানসিক দ্বন্দ্ব এবং মমত্ব বোধের গভীরতা প্রকাশ করে। এটি বোঝায় যে জীবনের অনেক ক্ষেত্রেই আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে আমাদের কর্ম এবং সম্পর্কের মধ্যে সংঘর্ষ ঘটে। এই শ্লোকের মাধ্যমে আমরা শিখতে পারি যে আমাদের জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসতে পারে যেখানে সঠিক সিদ্ধান্ত নিতে মনোযোগ এবং সহানুভূতির প্রয়োজন হয়। গীতার প্রথম অধ্যায় বিষাদযোগের 28 নম্বর শ্লোকটি অর্জুনের মানসিক অবস্থার আরো গভীর সংকট প্রকাশ করে। শ্লোকটি হলো, হে কৃষ্ণ, এই স্বজনদের যুদ্ধের জন্য প্রস্তুত দেখতে পেয়ে আমার শরীর শিথিল হয়ে আসছে এবং মুখ শুকিয়ে যাচ্ছে। এই শ্লোকটি অর্জুনের শারীরিক এবং মানসিক প্রতিক্রিয়ার পরিচায়ক। তিনি যখন তার আত্মীয় স্বজন, বন্ধু এবং গুরুদেব যুদ্ধক্ষেত্রে যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় দেখতে পান, তখন তার মধ্যে এক গভীর মানসিক দ্বন্দ্ব এবং উদ্বেগ সৃষ্টি হয়। অর্জুন অনুভব করেন যে এই যুদ্ধ তাকে শুধু শারীরিকভাবে নয়, বরং মানসিকভাবেও দুর্বল করে তুলেছে। অর্জুনের বক্তব্য অনুযায়ী তার গাত্র বা শরীর শিথিল হয়ে যাচ্ছে। এটি একটি শারীরিক প্রতিক্রিয়া যা মানসিক ভীতির ফলস্বরূপ ঘটেছে। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে অর্জুন অনুভব করছেন যে তিনি তার নিকট আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারবেন না এবং এটি তার শরীরকে দুর্বল করে তুলেছে। তার মুখ শুকিয়ে যাওয়া বোঝায় যে তার মধ্যে গভীর উদ্বেগ এবং দুশ্চিন্তা তৈরি হয়েছে। এই শ্লোকটি অর্জুনের সংবেদনশীলতার প্রতীক। একজন যোদ্ধা হওয়া সত্ত্বেও অর্জুন এখানে এক মমতাময় ব্যক্তি হিসাবে প্রকাশ পাচ্ছেন। তার মানসিক দুর্বলতা এবং দ্বন্দ্ব বোঝায় যে তিনি কেবল যুদ্ধের জয়লাভের জন্যই আসেননি, বরং তিনি এক জ্ঞানী এবং অনুভূতিশীল মানুষ, যিনি এই যুদ্ধের গভীরতা এবং এর প্রভাব সম্পর্কে সচেতন। অর্জুনের এই পরিস্থিতি বোঝায় যে তার মনে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। তিনি একদিকে একজন যোদ্ধা হিসাবে তার কর্তব্য পালন করতে চান, কিন্তু অন্যদিকে আত্মীয় স্বজনদের প্রতি তার দায়িত্ব ও স্নেহ তাকে যুদ্ধ করতে মানা করছে। এটি বোঝায় যে আমাদের জীবনের অনেক ক্ষেত্রে এমন পরিস্থিতি আসে যেখানে কর্তব্য ও সম্পর্কের মধ্যে সংঘাত ঘটে। অর্জুন এখানে একটি বড় ধরনের আত্মোপলব্ধির মুখোমুখি হচ্ছেন। এই আত্মোপলব্ধি তাকে যুদ্ধের প্রস্তুতি থেকে বিচ্যুত করে এবং তার দ্বিধা আরো বেড়ে যায়। তিনি বুঝতে পারছেন যে এই যুদ্ধের মানে কেবল শত্রুকে পরাস্ত করা নয়, বরং তার নিজের অন্তরে এক বিরাট পরিবর্তন আনা। এই শ্লোকটি আমাদের শেখায় যে জীবনের কঠিন পরিস্থিতিতে শারীরিক এবং মানসিক প্রস্তুতির প্রয়োজন। তবে সম্পর্কের প্রভাব আমাদের উপর কতটা শক্তিশালী হতে পারে তা আমরা উপলব্ধি করতে পারি। দ্বন্দ্বের সময় ধৈর্য এবং মনোবল বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্লোকের শিক্ষা আধুনিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য হয়। আজকের যুগে যখন একজন চিকিৎসককে কোনো বড় অপারেশন করতে হয় এবং সেই রোগী যদি তার নিকট আত্মীয় হন, তবে তার মনে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। তার পেশাগত দায়িত্ব রোগীকে সুস্থ করা, কিন্তু তার সংবেদনশীলতা এবং সম্পর্কের কারণে তার মধ্যে ভয় এবং দ্বিধা সৃষ্টি হতে পারে। একজন নেতা যখন দেশের জন্য বড় সিদ্ধান্ত গ্রহণ করতে যান এবং সেই সিদ্ধান্ত তার নিজের বন্ধু বা পরিবারের উপর প্রভাব ফেলে, তখন তিনি দ্বিধায় পড়ে যান। একদিকে কর্তব্যের প্রতি আনুগত্য, অন্যদিকে সম্পর্কের মমত্ববোধ তার সিদ্ধান্তের প্রভাব ফেলতে পারে। এই শ্লোকটি অর্জুনের মানসিক ও শারীরিক অবস্থার একটি প্রতীকী চিত্র তুলে ধরে। অর্জুনের উদ্বেগ, দ্বিধা এবং মানসিক অস্থিরতা বোঝায় যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে সম্পর্ক ও কর্তব্যের মধ্যে সংঘাত সৃষ্টি হয়। এই শ্লোক আমাদের শেখায় যে জীবনের কঠিন সময়ে ধৈর্য ও মনোবল বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কখনো কখনো পরিস্থিতির গভীরতা বোঝার জন্য একটি সংবেদনশীল দৃষ্টিভঙ্গি প্রয়োজন। গীতার প্রথম অধ্যায় বিষাদযোগের 29 নম্বর শ্লোকটি অর্জুনের মানসিক ও শারীরিক অবস্থার তীব্র দোলাচল এবং অস্থিরতাকে নির্দেশ করে। শ্লোকটি হলো, আমার দেহ কাঁপছে, লোম শিউরে উঠছে, আমার হাতে থেকে গান্ডীব ধনুক পড়ে যাচ্ছে এবং আমার ত্বক যেন জ্বলে উঠছে। এই শ্লোকটি অর্জুনের মানসিক ও শারীরিক পরিস্থিতির একটি গভীর চিত্র তুলে ধরে। এখানে তার শারীরিক প্রতিক্রিয়া এবং মানসিক দ্বন্দ্ব স্পষ্টতর হয়েছে। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যখন তিনি তার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে লড়াইয়ের মুখোমুখি হন, তখন তার মধ্যে এক গভীর ভীতি এবং অসহায়ত্বের অনুভূতি দেখা দেয়। অর্জুনের দেহ কাঁপছে এবং লোম শিউরে উঠছে, যা বোঝায় যে তার মধ্যে গভীর ভয়ের সৃষ্টি হয়েছে।
যুদ্ধক্ষেত্রে একদম অপ্রত্যাশিতভাবে এই ধরনের মানসিক অবস্থা একজন যোদ্ধার জন্য অত্যন্ত দুর্বলতার পরিচায়ক। সাধারণত এই ধরনের শারীরিক প্রতিক্রিয়া তখনই হয় যখন কেউ খুবই ভীত বা আবেগাপ্লুত হয় এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। অর্জুন তার প্রিয় ধনুক গান্ডীব ধরে রাখতে অক্ষম হয়ে পড়ছেন। এই গান্ডীব ধনুক অর্জুনের যোদ্ধা সত্তার প্রতীক, যা তিনি সবসময় শক্তভাবে ধরে রাখেন। তবে তার মানসিক দুর্বলতা এবং দুশ্চিন্তা এতটাই প্রবল হয়ে উঠেছে যে তার হাত থেকে গান্ডীব পড়ে যাওয়ার উপক্রম হয়। এটি বোঝায় যে তিনি এখন যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত নন এবং তার অন্তরের দ্বন্দ্ব তাকে শারীরিকভাবে দুর্বল করে তুলেছে। অর্জুন অনুভব করছেন যে তার ত্বক যেন জ্বলে উঠেছে। এটি মানসিক এবং শারীরিক চাপের এক প্রকার প্রতিক্রিয়া। মানসিক চাপ যখন চরম পৌঁছায় তখন শরীরের এই ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। অর্জুনের এই অনুভূতি বোঝায় যে তার মনোযোগ এবং মানসিক শান্তি সম্পূর্ণরূপে বিঘ্নিত হয়েছে এবং তার মধ্যে এক ধরনের অসহায়ত্ব ও দ্বিধার সঞ্চার হয়েছে। এই শ্লোকটিতে অর্জুনের শারীরিক এবং মানসিক দুর্বলতা প্রকাশিত হয়েছে। তার দেহের প্রতিক্রিয়া বোঝায় যে তিনি কেবল শারীরিকভাবেই নয়, বরং মানসিকভাবেও বিপর্যস্ত। যুদ্ধে আত্মীয় স্বজনদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত না থাকা এবং সম্পর্কের বন্ধন ভেঙে যাওয়ার সম্ভাবনা তাকে মানসিকভাবে অবসন্ন করে তুলেছে। এই শ্লোক আমাদের শেখায় যে জীবনের কিছু কঠিন পরিস্থিতিতে শারীরিক এবং মানসিক প্রতিক্রিয়া এমন হতে পারে যা আমাদের কর্মক্ষমতাকে প্রভাবিত করে। আমাদের জীবনের অনেক মুহূর্তে এই ধরনের চ্যালেঞ্জ আসতে পারে যেখানে আমাদের মানসিক স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাস জরুরি হয়ে পড়ে। এই শ্লোকের শিক্ষা আধুনিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য। ধরুন একজন চিকিৎসক খুব গুরুত্বপূর্ণ একটি সার্জারি করতে চলেছেন এবং রোগী তার ঘনিষ্ঠজন। এই সময় তার মনে দ্বন্দ্ব এবং দুশ্চিন্তা সঞ্চার হয়, যা তার শরীরে শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তার হাত কাঁপতে পারে বা আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে পারেন, যা তার কাজকে বাধাগ্রস্ত করতে পারে। কোনো বড় ব্যবসায়িক সিদ্ধান্তের সময় একজন কর্মকর্তা যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, তবে তার শারীরিক প্রতিক্রিয়া যেমন হাত কাঁপা, ঘাম হওয়া ইত্যাদি দেখা দিতে পারে। এর ফলে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হয়ে পড়েন এবং তার মানসিক শান্তি বিঘ্নিত হয়। গীতার এই শ্লোক অর্জুনের মানসিক এবং শারীরিক অবস্থার এক চমৎকার উদাহরণ। এটি আমাদের শেখায় যে জীবনের কঠিন সময়ে আমাদের মনোভাব ও শারীরিক প্রতিক্রিয়া আমাদের কাজকে প্রভাবিত করতে পারে। আত্মবিশ্বাস, মানসিক স্থিতিশীলতা এবং আত্মোপলব্ধি বজায় রাখা কঠিন সময়ে আমাদের শক্তিশালী এবং সফলভাবে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগের 30 নম্বর শ্লোকটি অর্জুনের মানসিক সংকট এবং গভীর বেদনার একটি স্পষ্ট চিত্র তুলে ধরে। শ্লোকটি হল, হে কৃষ্ণ, আমি আর স্থির থাকতে পারছি না, আমার মন ঘুরপাক খাচ্ছে, আমি সর্বত্র অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি। এই শ্লোকটিতে অর্জুনের মানসিক অবস্থা এক গভীর সংকটে পৌঁছায়, যেখানে তার মন, শরীর এবং অনুভূতিগুলো অসহায়ত্ব ও অস্থিরতায় পূর্ণ। তার অভ্যন্তরীণ দ্বন্দ্ব এতটাই তীব্র হয়ে ওঠে যে তিনি যুদ্ধক্ষেত্রে স্থির থাকতে অক্ষম বোধ করেন এবং তার মনের মধ্যে এক ধরনের ভীতি এবং অশুভ সংকেতের সঞ্চার হয়। অর্জুনের মনের এই অবস্থা একটি মানসিক সংকটের ইঙ্গিত দেয়। তার হৃদয় ও মন ভীত এবং দুঃখে আচ্ছন্ন হয়ে পড়ে। অর্জুন কেবল যুদ্ধক্ষেত্রে দাঁড়াতেই অক্ষম বোধ করেন না, বরং তিনি সর্বত্র অশুভ লক্ষণ দেখতে পান, যা বোঝায় যে তার মন ক্রমাগত দ্বিধা এবং শঙ্কায় ভুগছে। এই অবস্থায় তার মন স্থির থাকে না এবং যেন এক দিশাহীন অবস্থায় পড়ে। অর্জুন এই শ্লোকে তার দৃষ্টিতে বিপরীত বা অশুভ লক্ষণ দেখতে পান, যা তার আত্মবিশ্বাস এবং যোদ্ধা হিসাবে তার ক্ষমতাকে দুর্বল করে দেয়। এই অশুভ লক্ষণগুলো বোঝায় যে তিনি কোনো অশুভ ফলাফলের আশঙ্কা করছেন এবং এই যুদ্ধের পরিণামকে ইতিবাচকভাবে দেখতে পারছেন না। যুদ্ধের জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও অর্জুনের মনে আত্মবিশ্বাসের অভাব এবং ফলাফলের প্রতি এক ধরনের ভীতি কাজ করছে। অর্জুনের এই মানসিক অবস্থান একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক এবং জীবনবোধের দ্বন্দ্বকে প্রকাশ করে। তার কর্তব্য হলো যুদ্ধ করা এবং শত্রুদের পরাস্ত করা, কিন্তু তার মনে যুদ্ধে লিপ্ত হওয়ার পরিণামের প্রতি এক গভীর ভয় এবং সংশয় সৃষ্টি হয়েছে। এই ভীতির ফলে তার কর্মের উপর এবং ফলাফলের প্রতি ভরসার অভাব তৈরি হয়েছে, যা বোঝায় যে কর্ম এবং ফলাফলের মধ্যে একটি সূক্ষ্ম বিরোধ তার মধ্যে কাজ করছে। অর্জুনের মন ঘুরপাক খাচ্ছে কথাটি বোঝায় যে তিনি মানসিক স্থিরতা হারিয়ে ফেলছেন। একজন যোদ্ধার জন্য স্থিরতা এবং মনোবল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে অর্জুনের এই মানসিক অবস্থার কারণে তার মানসিক স্থিরতা নষ্ট হয়েছে এবং তিনি তার নিজের কর্মে এবং সিদ্ধান্তে স্থির থাকতে পারছেন না।
এই শ্লোকটি আমাদের শেখায় যে জীবনের অনেক কঠিন পরিস্থিতিতে আমাদের মন স্থির থাকে না। আমরা ভবিষ্যতের অশুভ সম্ভাবনা এবং ফলাফলের দিকে তাকিয়ে ভীত এবং অনিশ্চিত বোধ করি। এমন পরিস্থিতিতে আত্মবিশ্বাস এবং মনোবল বজায় রাখা জরুরি, যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। এই শ্লোকের শিক্ষা আধুনিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য। একজন পরীক্ষার্থী যিনি পরীক্ষার আগের রাতে অশুভ ফলাফলের ভয়ে সঠিকভাবে পড়াশোনা করতে পারেন না, তিনি চিন্তিত হন যে পরীক্ষার ফলাফল খারাপ হলে তার ভবিষ্যতে নষ্ট হবে। এতে তার মন স্থির থাকে না এবং তিনি আত্মবিশ্বাস হারান। কর্পোরেট ক্ষেত্রে কোনো কর্মচারী যিনি বড় প্রকল্প বা সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে নিজের ক্ষমতা এবং ফলাফলের প্রতি বিশ্বাস হারান, তিনি মনে করেন যে এই সিদ্ধান্তের ভুল ফলাফল হতে পারে এবং তার কেরিয়ার প্রভাব ফেলতে পারে। এই ভয়ে তিনি প্রকল্পে নিজেদের সেরাটা দিতে পারেন না এবং চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। এই শ্লোক অর্জুনের মানসিক এবং শারীরিক অবস্থার একটি গভীর চিত্র তুলে ধরে, যেখানে তার মন, শরীর এবং আত্মবিশ্বাস সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়েছে। এটি আমাদের শেখায় যে জীবনের কঠিন পরিস্থিতিতে এবং মনোবল এবং আত্মবিশ্বাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আমরা কর্মে স্থির থাকতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হই। প্রিয় শ্রোতাগণ, আজকের ভিডিওতে আমরা গীতার প্রথম অধ্যায় 24 থেকে 30 নম্বর শ্লোক নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এই শ্লোকগুলোতে আমরা দেখলাম অর্জুনের মনের দ্বন্দ্ব, তার অসহায়ত্ব এবং শ্রীকৃষ্ণের উপস্থিতি তার পাশে। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের চ্যালেঞ্জ ও সংকটময় মুহূর্তে ভগবানের আশীর্বাদ ও পথ নির্দেশনা আমাদের শক্তি যোগায়। আশা করি আজকের আলোচনা আপনাদের কাছে অর্থবহ এবং মনস্তাত্ত্বিক উপলব্ধি এনে দিয়েছে। পরবর্তী পর্বে আমরা আরো গভীর এবং অনুপ্রেরণামূলক শ্লোক নিয়ে আলোচনা করব, যা গীতার আধ্যাত্মিক দর্শনকে আরো পরিষ্কার করে তুলবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন। মন্তব্যে জানান কোন বিষয়গুলো আপনাদের মন ছুঁয়ে গেছে এবং ভবিষ্যতে কোন শ্লোক নিয়ে বিস্তারিত শুনতে চান। ধন্যবাদ এবং আবারও দেখা হবে গীতার পরবর্তী অংশে। জয় শ্রীকৃষ্ণ।